খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। এবার বোঝেন প্রথম টিকা। আল্লাহ সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতে ডাক দেয়, ধনবাড়ির মানুষদেরকে আমি আল্লাহ বানাইছি, দুনিয়াতে পাঠাইছি। এমনি এমনি নয়, পাঠানোর পিছনে একটা কারণ আছে। তবে উদ্দেশ্য বান্দা, যেহেতু পাঠাইছি মানে আমি আল্লাহর কাছে যেহেতু ফিরে আসতে হবে, ওয়াদা যেহেতু দিয়েছো, এবং আমি আল্লাহ যেহেতু কোরআনের বিধান নাজিল করছি, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে আইনা আবার জীবিত করব। তবে বান্দা খালি হাতে আইবা না, কিছু উপহার, কিছু উপটৌকন নিয়ে যায়। এখন উপহারটা কি, হাদিয়াটা কি? আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে ডাক দেয়, পৃথিবীর জমিনে দুইটা জাতিকে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া পাঠাইলাম, একটা হলো জিন আর একটা হলো ইনসান। দায়িত্বটা কি? আল্লাহ ডাক দেয়, এই দুইটা জাতি একটাই কাজ করবে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষগুলা অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো দাসত্ব করবে না, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো কথা শুনবে না। মানুষ এবং জিন, এই মানুষ এবং জিনকে ইবাদতের জন্য কোরআনের বিধান নাজিল করেছে কে? এখন আল্লাহ ধনবাড়ির মানুষদেরকে ডাক দেয়, মানুষ খালি হাতে আইবা না, ফিরে আইবা যেহেতু আমি আল্লাহর কাছে। ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আয়ো। এখন বাজারটা কি? আল্লাহ ডাক দেয়, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপাতত জিনের কথা চাইলেন ডাকলাম। ইনসান যারা, ইনসানগুলা অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ ডাক দেয়, মানুষ হইলে ইবাদত করবে কার? আবার বলেন, আল্লাহ যে দুনিয়াতে পাঠাইছে এমনি এমনি পাঠাইছে না কারণ আছে? আল্লাহ ডাক দেয়, বান্দা খালি হাতে কিন্তু আইবা না, কিছু নিয়ে আইবা আমি আল্লাহর কাছে। এখন আপনাদেরকে যদি জিগাই, ভাই আল্লাহ যেহেতু কিছু নিয়ে যাইতে বলছে, এখন কি নিয়ে যাবেন? আপনার মনের পরিকল্পনাটা কি? কি নিয়ে যাবেন আল্লাহর কাছে? কিছু হাদিয়া তো চাইলো আল্লাহ, উপহার তো চাইলো। আপনাদের এই যে পাশেই মধুপুর আছে না, আনারসে বিখ্যাত। আমি এক মাহফিল, আমি জায়গার নাম বলতেছি না কোন জায়গায়, এক মাহফিলে আমি বলছিলাম যে ভাই প্রত্যেকটা মানুষকে আল্লাহ কিছু হাদিয়া, কিছু উপহার, কিছু টোকন নিয়ে যেতে বলছে। তো এক সাধারণ পাবলিক ডাক দেয়, হুজুর এক মন আনারস যদি নেই তাহলে চলবো নাকি? আপনাদের কি মনে হয় আল্লাহ এক মন আনারস নিলে চলবো? যারা কথা কন্যা মানে 2 মন দিবে, চলবো নাকি? আল্লাহ কি খায়? আল্লাহ কিন্তু স্পষ্ট করেছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, কিচ্ছু নাই। আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ এক অদ্বিতীয়। পবিত্র কোরআনে সূরাতুল ইখলাসে বর্ণনা করেছেন কে? তো সেই আল্লাহ ধনবাড়ি মানুষদেরকে ডাক দেয়, বান্দা যখন আইবা খালি হাতে আইও না, কিছু উপহার নিয়ে আইসো আমি আল্লাহর কাছে। এখন অনেক মানুষ আছেন রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে, অনেক মানুষ আছে মক্কার জমিনে হজ করছে, অনেক মানুষ আছে মসজিদ মাদ্রাসা বানাইছে। তার কথা কয়া হাই তোলে, মানে ঘুমের একটা ভাব আহে। পরে চাওয়ালা ওরে জিগায়, ও মিয়া রাত্রে ঘুমাও না, এনে ঘুমাইতেছো গেলা? ও ডাক দেখে, বেটা ঘুমাবো কেমনে, টানা 10টা হাজিরে হাজি বলেন নাই। ও পিছন দিকে ডাক দেখে, ওই মিয়া তুমি চেনো কেডা? আমি কি হইছে চাচা, চেতেন কি লিগা? বেটা আমি হজ করছি, 5 লাখ টাকা দিয়ে হজ করছি, তুই আমার হাজি কইছস? তুই আমার সরাসরি নাম ধরে ডাক দেশ। তার মানে এই বেটা 5 লাখ টাকা দিয়ে হজ করছে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না, হজ করছে মানুষ যেন তার হাজি বলে ডাক দেয়। কথা বল না? আবার কিছু মুসল্লি আছে সারা সপ্তাহ নামাজ না পড়লে শুক্রবারে একদিন জুমার নামাজ পড়ে সারা বিকাল টুপি মাথায় দিয়ে ঘরে। পরে যদি জিগান, টুপি মাথায় দিয়ে ঘুরছো কেলা? আর একজনের ডাক ডাকা, বেড়া নামাজ তো পড়ো না, বুঝবা কি? কথা কন না, ঠিক না? যারা দেখবেন সাপ্তাহিক নামাজি এত চোট বেশি, এগুলো চোট বেশি, মানে সাপ্তাহিক নামাজি, মাসিক নামাজি এবং বাৎসরিক নামাজিদের চোট বেশি। যেমন আমার আব্বা তো বয়ান করে, আমি আব্বার থেকে একটা কথা নকল করে বলি আপনাদের। এমন এক মাহফিলে যায় আব্বা এভাবে বয়ান করছে, কোন মানুষ ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়। কাজা করলে, ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলতে হয়। যার 1 হুব্বা পরিমাণ যদি কোন হাদিসের মধ্যে স্পষ্ট নাই, 1 হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর 1 ওয়াক্ত নামাজ কাজা করার বিনিময়ে 80 হুব্বার 1 হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ কোন এবার? তো সামনে থেকে এক যুবক দাঁড়ায় ডাক দেয়, হুজুর তাহলে তো আপনাকে মরণ।
কে হুজুর মরণ কিল্লিগা? কয় হুজুর এক ওয়াক্ত নামাজ কাজা করবেন, 80 হুব্বা জাহান্নামের আগুনে জ্বলবেন, যার এক হুব্বা পরিমাণ 2,88,00,000 বছর। পরে আব্বা জিজ্ঞেসে তাহলে আপনাকে খবর কি? কয় হুজুর আমরা নামাজ পড়ি না, আমগো কোনো হুব্বাই নাই। যারা নামাজ পড়া কাজা করবে হ্যাগলিগা হুব্বা, আর যারা নামাজ পড়ে না তাকে কোনো হুব্বা নাই। বিষয়টা হলো এমন, 5 ওয়াক্ত নামাজের চিল্লা চিল্লি নাই, কিন্তু শুক্রবারের নামাজের চিল্লা চিল্লি বেশি। কথা কন না? আমি ওদিকেও যাব না, তবে এটা বলতে চাই আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছে এমনে নয়, খালি হাতে নয়, আল্লাহর কাছে কিছু নিয়ে যাইতে হবে। এখন নিয়ে যাবার বিধান আল্লাহ সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা অন্য কারো ইবাদত করবে না, ইনসান অন্য কারো ইবাদত করবে না, ইবাদত করবে কার? আরে এই আল্লাহর নামে জবান খোলেন না, চিল্লায়া বলেন কার? ইনসান যারা ইবাদত করবে আল্লাহর। এখন যদি বলেন হুজুর আমি আপনাদেরকে আরেকটু ইনফরমেশন দেই, আপনাদের এলাকায় যদি হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে, ইহুদি থাকে, নাস্তিক থাকে, আল্লাহর কসম সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়া হিন্দুদেরকে ইবাদতের জন্য বলছে, বৌদ্ধদেরকে বলছে, খ্রিস্টানদেরকে বলছে, নাস্তিকদেরকে বলছে, এক কথায় মানুষ যারা তারা ইবাদত করবে কার? এখন তো সূরা জারিয়ার 56 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, ওমা খলাকাতুল জিন। জিন যেগুলো আমরা চোখে দেখি না, কিয়ামতের ময়দানে আমরা দেখবো, হেরামগো দেখবো না। 2 নাম্বার ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, ইনসান শব্দের অর্থ হলো মানুষ, মানুষ যারা ইবাদত করবে কার? এখন আমি যদি জিগাই আপনাদের এলাকায় ধনবাড়িতে হিন্দু আসেনি? আছে? হিন্দুরা বাহ্যিক দৃষ্টি দিয়ে আমরা যেমন মানুষ, হিন্দুরাও, কথা কন, আমরা মানুষ, হিন্দুরাও, বৌদ্ধরাও, খ্রিস্টানও, নাস্তিকও। এখন সবাই যদি মানুষ হয়, এই আয়াতে কিন্তু আল্লাহ স্পষ্ট করলো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দনবাড়ি এলাকায় হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মানুষ যদি হও ইবাদতের জন্য রেখেছেন কে? আরেকটা আয়াত পবিত্র কোরআনে, সূরার নাম সূরাতুল বাকারা, 1 পারার 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করেছেন, আল্লাহ বলেন, ইয়া মানে হে আইয়ুহান নাস, এই মানব জাতি, না সুবুদু ইবাদত করো রব্বাকুম, অন্য কারণ নয়, মানুষ হইলে ইবাদত করবা কার? তার মানে নাস শব্দ দিয়া, ইনসান শব্দ দিয়া আল্লাহ মানুষ বুঝায় ডাক কয়, মানুষ হইলে ইবাদত করা লাগবে আমি আল্লাহর। আল্লাহ মানুষদেরকে ইবাদতের জন্য ডাকছেন। এখন মানুষ কারা, নাস কারা, ইনসান কারা? আমি তো বলি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু মানুষ, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, কামার, কুমার, জেলে, তাঁতি, চাষারু, দাবারু, মদারু, জুয়ারু, গাজারু, মাজারু, ডাক্তার, মাস্টার, হেল্পার, কন্ট্রাক্টর, ড্রাইভার, এগুলা কি? আরে কথা কন না। রাজরানী, চাকরানী, ফকির, ফকিরনি, ইতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালিনী, হাবিলদার, চৌকিদার, দফাদার, রফাদার, মেম্বার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, সরকার, উকিল, মুক্তার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাই, সরসিনা, জাসদ, মাসদ, কালা দলা, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ ডাক দেখায়, মানুষ যদি হও, সূরা বাকারা 1 পারার 3 পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, ইয়া মানে হে আইয়ুহান নাস, মানুষ দাবি করলে না সুবুদু ইবাদত করো রব্বাকুম, অন্য কারণে ইবাদত করা লাগবে কার? এক কথায় প্রমাণিত, হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, মানুষ হইলে আল্লাহ ইবাদতের জন্য ডেকেছেন। এখন হিন্দুরা যদি বলে, আমি আপনাদেরকে আরেকটু প্রশ্ন জিগাই, আমাদের মুসলমানের জন্য যেমন গরুর গোশত খাওয়া জায়েজ না হারাম? হালাল না হারাম? মরা গরুর গোশত খাওয়া হালাল করলো কেডা? মরা গরুর গোশত খাওয়া, মরা মাছ খাওয়া, ভাইবা উত্তর দিতেছে কোনটা হইব আবার? মরা মাছ খাওয়া কি? এবার বলেন, হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? এই যে ঠাস করে হারাম কইলেন, কোন মৌলবীর ফতোয়ায় কইলেন? আমি যদি জিগাই হিন্দুগুলি গরুর গোশত খাওয়া হারাম, কোন মৌলবীর ফতোয়া? আজ পর্যন্ত ধনবাড়ি কোন ওলামায়ে কেরাম, মসজিদের ইমামে বয়ান দিয়া কোনোদিন কইছে হিন্দুগুলি গরুর গোশত খাওয়া হারাম কইছেনি কোনোদিন? তো কয় নাই। এখন আপনি হারাম কইলেন কিল্লিগা, হেরা খায় না, তো না খাইলে আমগু কি? কথা কন না কিল্লিগা? মুসলমানের জন্য যেটা জায়েজ করছে, পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করছে কে?
যদি আমগুলিকা গরু হালাল থাকতো, হিন্দুগুলিকা যদি হারাম থাকতো, আমগুলিকা ইলিশ হালাল, হিন্দুগুলিকা যদি হারাম থাকতো, কিয়ামতের ময়দানে হিন্দু সম্প্রদায় আল্লাহরে কইতো, আল্লাহ দনবাড়ির মানুষগুলা গরুর ওই সিনার মাংসগুলা কসকস করে চাবায় খাইছে, আমরা খালি দেখছি, যদি আমগুলিকা জায়েজ করতা আমরাও খাইতাম, ইবাদত করতাম। ইলিশ মাছ তারা খাইছে 1200 টাকা কেজি কিনা, আমগুলিকা জায়েজ করলে আমরাও খাইতাম, তাহলে আমরাও ইবাদত করতাম। আল্লাহ কোনো প্রশ্নই রাখে নাই। আল্লাহ ডাক ডাকায়, আমার মুমিন যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা জায়েজ করেছে কে? যাতে কোনো কৈফিয়ত মালিকের দরবারে দিতে না হয়। আবার এটাও যেন কোনো হিন্দু বলতে না পারে, আল্লাহ দনবাড়ির মুসলমানদেরকে তুমি ইবাদতের লিগা ডাকলাম গো, ডাকটা কই? বৌদ্ধ জানি কইতে না পারে, আল্লাহ আমাদের ইবাদতের ডাক কই? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেন কইতে না পারে, আল্লাহ ইবাদতের ডাক কই? আল্লাহ ডাক দিয়েছেন সূরা জারিয়ার 56 নম্বর আয়াত, আল্লাহ ডাক দিয়েছেন সূরা বাকারার 21 নম্বর আয়াত। ডাক ডাকায়, মানুষ যদি হও অন্য কারো ইবাদত করা যাবে না। মূর্তি পূজাবাদ, অগ্নি পূজাবাদ, বাতাস পূজাবাদ, ইবাদত করতে হবে কার? তো আল্লাহ ডাক ডাকায়, বান্দা মানুষ কইলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা লাগবে। তবে বান্দা ইবাদতটা হইতে হবে কোন মাধ্যম? কার মাধ্যমে ইবাদত করবেন? ইবাদত কি প্রধানমন্ত্রীর স্টাইল হইব, নাকি নরেন্দ্র মোদীর স্টাইল হইব, নাকি বারাক ওবামার স্টাইল হবে? আল্লাহ ইবাদত করবেন কার মাধ্যমে? আল্লাহ জানিয়েছেন পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়া 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের 107 নম্বর আয়াত। আল্লাহ ডাক ডাকায়, মানুষ ইবাদত যদি করতে হয়, ইবাদত ওয়ালা একটা আইডল আসমান থেকে আমি আল্লাহ প্রেরণ করছি। আল্লাহ ডাক ডাকায়, সেই আইডলের নাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সবচেয়ে উত্তম চরিত্র দিয়া ইবাদত যাকে দেখে দেখে করবা, এরকম একটা ব্যক্তি আমি আল্লাহ পাঠাইলাম, যেই ব্যক্তির নাম নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ যদি ওই নেতার স্টাইলে হায়াতের জিন্দেগিতে ইবাদত করে, আল্লাহ জানাইছেন এই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হবেন। আমার আলোচ্য বিষয় ওটাও নয়, আমি শুধু এতটুকু বলতে চাই, যেই নবীকে আল্লাহ আইডল করে দুনিয়াতে পাঠাইলো, যেই নবীকে আখিরি জামানার পয়গম্বর করে আল্লাহ দুনিয়াতে পাঠাইলো, আল্লাহ সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে ডাক ডাকায়, মানুষ রে, আমি আল্লাহ নবীকে শুধুমাত্র আইডল এবং শ্রেষ্ঠ নেতা হিসাবে পাঠাই নাই। আল্লাহ ডাক ডাকায়, এই নবীকে তামাম বিশ্বের সকল কিছুর জন্য রহমত করে আমি আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে দিছি। আল্লাহর নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, পিপিলিকার জন্য রহমত। এক কথায় যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতদের জন্য বিশ্ব নবীকে রহমত করে প্রেরণ করছে কে? আপনার আমার জন্য রহমত করে প্রেরণ করছে কে? তুমি আমি এশার নামাজ না পড়া ঘুমায় যাই, কিন্তু নবী রাহমাতাল লিল আলামিন 63 বছর হায়াতের জিন্দেগিতে আল্লাহর নবী এশার নামাজের পরে নামাজে দাঁড়াইতো, ফজরের নামাজ আর এক মুহূর্ত পর্যন্ত নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়, কত রাত জামান নবী সেজদার মধ্যে কাটাইছেন, নামাজে দাঁড়ায় কাটাইছেন, নবীর পা পর্যন্ত ফুলে গেছে। আসমানে আল্লাহ নবীর এই কষ্ট দেখে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। আল্লাহ নবীরে কইতো, পয়গম্বর দাঁড়ায় থাকতে থাকতে তো পাটা ফুলে গেছে, একটু রেস্ট করেন, বিশ্রাম নেন। নবী রাহমাতাল লিল আলামিনটা কেন আপনার আমার জন্য? আয়েশা সিদ্দিকা দৌড়ায় নবীর কাছে এসে কইতো, পয়গম্বর আপনি তো নবী, জান্নাতেরও টেনশন নাই, জাহান্নামেরও টেনশন নাই, সারা রাত তারপরেও কিল্লিগা নামাজ পড়েন, কিল্লিগা সেজদার মধ্যে চোখের পানিগুলা ছাড়েন। আল্লাহর নবী আয়েশারে ডাক ডাকায়, আয়েশা আমি তো নবী, আমার নিজের জন্য নামাজ পড়ি না, আমি তো জানি আমার জান্নাত জাহান্নামের টেনশন নাই, আমি তো ইবাদত করার পিছনের একমাত্র কারণ কিয়ামতের ময়দানে আমি নবী তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, যেই মিজানের পাল্লায় ধনবাড়ি মানুষের নেকি এবং গুনাহগুলা ওজন হবে। আমি যদি তাকায় দেখি আমার একটা উম্মতের নেকির পাল্লার ওজন হালকা হয়ে গেছে, আমার উম্মত আমার সামনে জাহান্নামে যাবে, আমি নবী তো সহ্য করতে পারবো না। আমি নবী ঠিক সেই সময় আমার ব্যক্তিগত আমল উম্মতের নেকির পাল্লায় তুইলা উম্মতের পাল্লাটা ভারী বানায়া আমি নবী তো আমার উম্মতের জান্নাতের ফয়সালা করব। এর জন্য নবী রাহমাতাল লিল আলামিন। দিল লাগান আমার ভাইরা, রাহমাতাল লিল আলামিন নবীর প্রমাণ দেওয়ার জন্য তাফসীর ইবনে কাসিরে নবীর ছোট্ট একটু আলোচনা আসছে। আমি জানি আজকে লম্বা সময় আমি আলোচনার সুযোগ পাবো না, একটু মনোযোগ দেন। নবী রাহমাতাল লিল আলামিনটা কতটুকু আপনার আমার জন্য, শুধু মানুষের জন্য নয়, গাছপালার জন্য নবী রহমত ছিল, মৃত পাখির জন্য রহমত ছিল। আল্লাহ পৃথিবীর জমিনে পয়গম্বর যত প্রেরণ করছেন, এক একটা পয়গম্বরকে এক এক ধরনের মুজিজা দিয়েছেন, আল্লাহ এক এক ধরনের পাওয়ার দিয়েছেন। আমরা জানি পয়গম্বর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাওয়ার দিয়েছেন এমন
এই ধনবাড়ি এলাকার 100 বছরের পুরনো কবর যদি থাকে, ঈসা রুহুল্লাহ ওই কবরের পাশে দাঁড়ায়া একবার শুধু বলতেন কুম্বি ইজনিল্লাহ, বলতে দেরি হয়েছে 100 বছরের পুরনো লাশটা উঠা দাঁড়ায়া পয়গম্বরকে সালাম দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যারা কন্যা আর একবার জোরে কোন লাগবো। 100 বছরের পুরনো কবর, মনে করেন হাড্ডি গুলা মাটির সাথে মুজে গেছে, এই মজা হাড্ডি পয়গম্বর শুধু বলতেন কুম্বি ইজনিল্লাহ, ওই মোটা হাড্ডি আল্লাহ জোড়া লাগাইতো, গোস্ত গজায়া চামড়া দিয়া রক্ত মাংস দিয়া মানুষ কবরের মধ্যে দাঁড় করাইয়া পয়গম্বরকে সালাম দিত। আর একবার সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়েছিলেন মুজিজা, আর আল্লাহ তাআলা ওলিদেরকে দিয়েছিলেন কারামত। আমি ওই ওলিদের ব্যাপারেও যাব না, আমি শুধুমাত্র আপনার আমার নবীজি রাহমাতাল লিল আলামিন এটা বোঝানোর জন্য সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটু মনোযোগ দেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বন্ধু সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল কইরা তামাম বিশ্বের সকল মানুষদেরকে নবীর পরিচয়টা আল্লাহ এইভাবে তুলে দিয়েছেন ঢালাও ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে কান্না আল্লাহু আকবার। এরে বন্ধু, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহর নবীর এরে বন্ধু আল্লাহ পাক যে মানুষের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ যেই নবীকে রহমত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন, এরে বন্ধু তাফসীর ইবনে কাসিরের মধ্যে ছোট্ট একটু আলোচনা এসেছেন নবী কেমন সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এইরকম একটা মজলিসের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী যখন দ্বীনের দাওয়াতগুলা দিচ্ছিল, আমার নবীর জবান দিয়া যখন কথাগুলা বলতেছিল, আরে বন্ধু আল্লাহর নবী যখন জবানে কথাগুলা বলতো, সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে একেবারে মনোযোগ লাগায় তাকায় থাকতো। একটা সাহাবী এদিক সেদিক তাকাইতো না। তার একমাত্র কারণ, আরে বন্ধু যেই জায়গায় দ্বীনি মজলিস তৈরি হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে এ বন্ধু সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত নাজিল করে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ ডাকদাকায় দ্বীনি মজলিস তৈরি হয়ে গেলে ওই জায়গায় আমি আল্লাহ আমার খাস রহমত নাজিল করে দেই। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নিয়ে আলোচনায় মগ্ন। বিশ্ব নবী সমস্ত সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেছিল। আরে বন্ধু সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর চেহারার দিকে তাকানো, সমস্ত সাহাবায়ে কেরাম নবীর চেহারাটার দিকে তাকায় আছে। এরে বন্ধু আমি একা সাধারণ একজন মানুষ বয়ান করতেছি, আপনারা সকল মানুষ যেমন আমার দিকে দৃষ্টি দিয়া রাখছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম এর চাইতে মনোযোগ দিয়া নবীর চেহারাটার দিকে তাকাইতো। আমার ভাইরা, আমার বন্ধু, এত সুন্দর মজলিস কোরআনের ময়দানে তৈরি হয়। আমি তো সারা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ করে বলি, কোরআনের ময়দানে দিন মজলিসে মানুষগুলা নিজ ইচ্ছায় যে এই পরিবেশটা তৈরি করে, আওয়ামী লীগের কোনো সমাবেশ এখনো পর্যন্ত এমন হয় নাই। আরে বন্ধু বিএনপির সমাবেশ এখনো এমন হয় নাই। অন্যান্য যত দলের যত সমাবেশ আছে, একমাত্র কোরআনী ময়দানের যেই সমাবেশ তৈরি মানুষ নিজের থেকে করে, অন্যান্য রাজনীতি দলের এত সুন্দর সমাবেশ এরে বন্ধু পুলিশ দিয়া পিটায়াও করা যায় না। কথা কান ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী মানুষের সামনে কথা বলতেছেন, সমস্ত মানুষগুলা নবীর চেহারার দিকে যখন তাকানো,
নবীর সামনে দিয়া একটা রাস্তা, যখন নবীর সামনে একটা রাস্তা অতিক্রম করেছেন, নবীর রাস্তার পাশে বসে বসে সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলতেছিল। ওই রাস্তা দিয়া একজন অমুসলিম, আরে বন্ধু, একজন বেদুইনের ব্যাপারে কিতাবে আলোচনা এসেছে। একটা বেদুইন ওই রাস্তা দিয়া রওনা হয়ে গেছে। বেদুইনের ছোট্ট একটু কারুগুজারি আছে পিছনের। এই বেদুইনটা অন্য সাধারণ মানুষের মতো পাবলিক নয়। এই বেদুইনটা প্রত্যেক দিন সকাল বেলায় জঙ্গলে যায়। আরে বন্ধু, জঙ্গলের হিংস্র প্রাণীগুলা তিনি শিকার করে। এই হিংস্র প্রাণী শিকার করে বিভিন্ন প্রাণীর গোস্তগুলা তিনি ভক্ষণ করে। আমার ভাইরা, এই বেদুইন যেই দিন আমার নবীর মজলিসের সামনে দিয়া রওনা হইছেন, কিতাবওয়ালা লেখেন এই বেদুইন এই দিন অন্য কোনো কিছু শিকার করতে পারে নাই। কিতাবের মধ্যে এসেছেন এই বেদুইন একটা পাখি তিনি শিকার করে বাড়ির দিকে রওনা দিয়েছে। বন্ধু, যেই পাখিটা তিনি শিকার করেছিল, এই পাখিটার নাম তাফসীর ইবনে কাসিরে এসেছেন, পাখিটার নাম হইল গুহু পাখি। আমার ভাইরা, এই বেদুইন গুহু পাখিটার সঙ্গে কইরা নিয়া আমার নবীর মজলিসের সামনে দিয়া যখন রওনা হইয়া যায়, এ বন্ধু, পাখিটা কিন্তু মৃত একটা পাখি। শিকার করার সাথে সাথে পাখিটা বেদুইনের হাতে মৃত্যুবরণ করেছে। আমার বন্ধু, ওই নবীর মজলিসের সামনে দিয়া রওনা হইছে, হঠাৎ করে একটা নজর ওই বেদুইন তাকায়া দেখে একজন মানুষ কথা বলতেছে, আর শত শত মানুষ ওই নবীর চেহারাটার দিকে তাকাইয়া অত্যন্ত মনোযোগের সাথে নবীর কথাগুলা শুনতেছে। আমার ভাইরা, এই বেদুইন তাকায়া দেখেন একজন মানুষ কথা কয়, আর সব মানুষগুলা মনোযোগ লাগায় কথাগুলা শোনে। আমার বন্ধু, এইরকম মজলিস বেদুইন তার জিন্দেগিতে কোনোদিন দেখে নাই, যে একজন মানুষ কথা বললে মানুষগুলো এত মনোযোগ লাগায় এমন কি শোনে। আরে বন্ধু, বেদুইন চেনে না আমার পয়গম্বরকে, চেনে না ইনি যে আখিরি জামানার নবী, বেদুইন জানে না। আরে বন্ধু, রাস্তার ওই পাশে দাঁড়াইয়া বেদুইন শুধু ভাবতেছিল, আরে ওই লোকটা এমন কে, কি তার পরিচয়, যেই একা কথা বলতেছে আর সব মানুষগুলা তার কথাগুলা শুনতেছে। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর একটা সাহাবী নিজের বাড়ির থেকে দৌড়াইতে দৌড়াইতে আমার নবীর মজলিসে অ্যাটেন্ড করার জন্য যখন ওই বেদুইনের সামনে দিয়ে আসতেছিল, এই বেদুইন নবীর সাহাবীরে ডাক দিয়া বললেন, বন্ধু, আমি জানতে চাই যেই মজলিসের দিকে রওনা হয়েছ, ওই মজলিসের মধ্যে মাত্র একজন মানুষ বৈশা কথা কয়, আর সব মানুষগুলা ওই লোকটার চেহারার দিকে তাকানো। আরে বন্ধু, বলো না, যেই মানুষটা কথা কইতেছে ওই মানুষটার পরিচয়টা কি, ওই মানুষটা এমন কোন মানুষ যেই মানুষের কথা শোনার জন্য এতগুলা মানুষ চাতক পাখির মতো তার দিকে তাকানো। আমার নবীর সাহাবী বুঝা গেছে এই মানুষটা মুসলমান নয়। উনি ওই বেদুইনের সামনে দাঁড়াইয়া আস্তে করে আমার নবীর পরিচয়টা দেওয়ার জন্য এই বেদুইনরে ডাক দেয়, বেদুইন, যেই মানুষটা সম্পর্কে জিজ্ঞাসা করতেছো, যেই মানুষটা সম্পর্কে জানতে চাও, এই মানুষটা তো দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ নয়, ইনি তো আসমানি আল্লাহ প্রদত্ত আখিরি জামানার একজন পয়গম্বর। ইনি তো দুনিয়াবি কোনো কথা মানুষের সামনে মজলিসের মধ্যে বলে না। আল্লাহ প্রদত্ত, আল্লাহ নবীরে যা শিখাইয়া দেয়, উনি তো ওই মানুষ আল্লাহর শিখানো কথাই তার জবান দিয়া মানুষের সামনে বর্ণনা করে। জবান বন্ধ নয়। আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীর সাহাবী বেদুইন রে ডাক দেয়া বললে, বেদুইন রে,
ইনি তো আসমানি খবর মানুষদেরকে জানায়। ইনি তো দুনিয়ার জমিনের সাধারণ ব্যক্তি নয়, ইনি তো আখিরি জামানার পয়গম্বর, ইনি তো রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন মানে হইল এই নবী তো পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত। আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আরে বন্ধু, নবী যে আসমানি খবর মানুষদেরকে জানায়, নবী যে আল্লাহ প্রদত্ত খবর মানুষদেরকে জানায়। আমার আল্লাহ কিন্তু এটাও পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন। আমার আল্লাহ পবিত্র কোরআনের 27 নম্বর পারার সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াত নবীর জবানের সততার প্রমাণ দিতে গিয়া আল্লাহ ডাক দিয়া বললেন, ওয়ামা ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। আর একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, যেই নবীকে আখিরি জামানার পয়গম্বর বানাইলাম, যেই নবীকে আমি আল্লাহ শেষ নবী বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, আল্লাহ ডাক দেখায় আমার এই নবী 63 বছর হায়াতের জিন্দেগিতে একটাও মিথ্যা বলে নাই, বানায়াও বলে নাই, মন গড়াও বলে নাই। আমি আল্লাহ যা শিখাইছি, যা বলতে বলেছি, আমার নবী আমি আল্লাহর শিখানো কথাই তার জবানে বর্ণনা করেছেন। আর একবার আওয়াজে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধু, আমার নবীর সাহাবী যখন বলেছেন ইনি তো আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়, ইনার নাম তো নবী মুহাম্মদ, ইনার নাম আরেকটা হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, নবীর সাহাবী যখন বলেছেন ইনি হলেন নবী মুহাম্মদ, ইনার নাম রহমাতাল লিল আলামিন, ইনি হলেন শেষ নবী, ইনি আখিরি জামানার নবী, ইনি আসমানি খবর মানুষদেরকে পৌঁছে দেয়। আমার ভাইরা, এই বেদুইনের হাতের মধ্যে কিতাবওয়ালা লেখেন যেই মৃত গুহু পাখিটা ছিল, এই পাখিটা তো তার হাতের মধ্যেই রাখা। এই বেদুইন আর একটা সেকেন্ড রাস্তায় দাঁড়ায়া দেরি করে নাই, এই নবীকে রহমাতাল লিল আলামিন প্রমাণ করার জন্য ওই মৃত পাখিটা লইয়া, আরে বন্ধু, চতুর্দিক দিয়া ঘুইরা একেবারে নবীর সামনে আইসা দাঁড়াইছে। আমার বন্ধু, ওই বেদুইনের হাতে মৃত পাখিটা ছিল, আমার নবীর সামনে বেদুইন দাঁড়াইয়া এই মৃত পাখিটা নবীর সামনে এমনি ঢেল মাইরা দিছে। আমার নবীর সামনে বেয়াদবি মূলক আচরণ কইরা এই পাখিটা নবীর সামনে ফিক্কা মাইরা দিছি। আমার নবী এখনো জবান খোলে নাই। সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক কয়, পয়গম্বর একটু অনুমতি দেন, যেই বেদুইনটা আপনার সামনে এত বড় বেয়াদবি করলো, ওর বেয়াদবির শাস্তিটা বুঝায় দেই। এরে বন্ধু, আমি তো আরেকটা আয়াত এখানে তেলাওয়াত করেছিলাম, সূরা আহজাব 21 পারার 19 পৃষ্ঠার 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ জানিয়েছেন পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়া আমি আল্লাহ একটা পয়গম্বর করেছি, একটা আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ ডাক দেখায় এই পয়গম্বরের নাম নবী মুহাম্মদ, যেই নবী মুহাম্মদের ব্যাপারে আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম নবীর ডাক দেয়া বললেন, নবীজি অনুমতি দেন, এই ইহুদি, এই যে বেদুইন আপনার সামনে বেয়াদবি করেছেন, তার উচিত জবাব তাকে দিয়া দিব। আমার নবী ডাক দেয়, সাহাবায়ে কেরাম খামোশ হয়ে যাও। এই লোকটা যেই পাখিটা আমার সামনে ফিক্কা মেরেছে, আমি তার সাথে যদি কথা না বলি, এই বেদুইনটা কেন আসলো, কিসের জন্য আসলো,